হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমায় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পূর্ণিমা, অবশ্যই ফুল মুন মানে বুঝতেই পারছো যে ফ্রেন্ড হেভি এনার্জি থাকবে। আর এবারের ফুল মুনে অবশ্যই হেভি এনার্জি রয়েছে। গত কয়েকদিন ধরে তোমরা খুব ভালো করে বুঝতেই পেরেছো যে এই পূর্ণিমা হেভি এনার্জি কতটা বয়ে নিয়ে আসছে, তাই না? বিশেষ করে 17, 18 তারিখ, 19 তারিখ, এই তারিখগুলোতে তোমরা হেভি এনার্জি প্রচুর ফিল করেছো, রাতভর ঘুমোতে পারোনি। আমি তোমাদেরকে প্রায় জানিয়ে দিয়েছিলাম যে এই দিনগুলো কেমন কাটতে পারে, তাই না ফ্রেন্ড? তো সেগুলোর সম্মুখীন হয়েছ। এই যে ফুল মুনে যে এনার্জি এনেছে, কয়েকটি পয়েন্টের উপর সবথেকে বেশি ধরা পড়েছে। যেমন হচ্ছে কি বলতো, এমন কিছু ঘটনা তোমাকে ঘটানো হয়েছে, দেখানো হয়েছে, বা তোমার মাইন্ড তোমাকে এমন কিছু পরামর্শ দিয়েছে বা ঘটিয়েছে যেখানে তুমি বিভ্রান্ত হয়ে যাও, ফ্রাস্ট্রেট হয়ে যাও, অ্যালোন হয়ে যাও এবং চোখের জল ফেলতে থাকো। প্রচুরভাবে বারবার তোমাকে ডাউনে কিন্তু নামিয়েছে এই হচ্ছে ফুল মুনের এনার্জি, এবং তোমার মাইন্ডের উপর প্রচুর এফেক্ট, বিশেষ করে ইমোশানের উপরে। আর ইমোশানের উপর এফেক্ট মানেই তো অবশ্যই সম্পর্কের উপর এফেক্ট পড়বে, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য, আর এই যে ফুল মুন, সেই জন্য এত ভারী এনার্জি যে ইমোশানের উপর প্রচুর ভারী, এই কারণে যে কনফিউশন, প্রচুর বিভ্রান্ত প্রচুর তৈরি করেছে, তোমার ডার্ক সাইডগুলোকে সামনে এনেছে। কয়েকদিন ধরে যে সকল বিষয়গুলো তোমার মন মস্তিষ্কে বারবার ঘুরে বেড়াচ্ছে ফ্রেন্ড, সেগুলোর উপর অবশ্যই ক্লিন হচ্ছে এবং সেগুলোর উপর কাজ চলছে, তার জন্য এতটা চাপ ফিল করাচ্ছে। যদি মাথা যন্ত্রণা বা হচ্ছে গলা ব্যথা এমন হতে থাকে, তবে তোমার হচ্ছে, তুমি ধরে নিও যে তোমার হচ্ছে ক্রাউন চক্র এবং তোমার থ্রোট চক্রের উপর কিন্তু কাজ চলছে ফ্রেন্ড। এবং হচ্ছে তোমার ডার্ক সাইডগুলো সব থেকে বেশি এইবারে যে ফুল মুনে ডার্ক সাইডকে সামনে নিয়ে আসা, ক্লিন করা, যার জন্যে এত হেভি এনার্জি সবাইকে ফিল করেছে ফ্রেন্ড। রাতভর ঘুমাতে পারোনি এমন। 23 তারিখের পর থেকে তোমরা অনেকটাই ফ্রি হয়ে যাবে ফ্রেন্ড, এবং নিজের উপর সব থেকে বড়ো কথা কাজ করতে থাকো। আজকের দিনটা আমি অ্যাডভান্স তোমাদেরকে বলে দিচ্ছি, আজকের দিনটা অবশ্যই হেভি ফিল করাবে, লো একটা অশান্তি ফিল করাবে, কিছুই ভালো লাগবে না, সবসময় শুয়ে থাকতে ভালো লাগবে, মানুষজনের থেকে দূরে থাকতে ইচ্ছে হবে। তবে তুমি চেষ্টা করো এই এনার্জি তোমার উপর হাবি না হয়, সেদিক থেকে একটু সতর্ক থাকো ফ্রেন্ড, এবং নিজের উপর ফোকাস একটু বানিয়ে রাখো, এবং খাওয়া দাওয়া করো ঠিকঠাকভাবে, নিজের খেয়াল রাখো। যা কিছু হচ্ছে সবই ভালোর জন্য ফ্রেন্ড, সেই অনুযায়ী গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়ে সব কিছুকে অ্যাকসেপ্ট করে নাও। আজকের দিনে তুমি ম্যানিফেস্টও করতে পারো ফ্রেন্ড। তোমরা যারা 7/7 পোর্টালে অনেকেরই 14 তারিখ পর্যন্ত ম্যানিফেস্ট করেছো, অনেকে তোমরা 8/8 পর্যন্ত ম্যানিফেস্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছো। আজকের দিন অবশ্যই ম্যানিফেস্ট করো, যে কোনো কিছু ম্যানিফেস্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই। যারা হয়তো ম্যানিফেস্ট করছো না, 14 তারিখ পর্যন্ত করে নিয়েছো, আজকের দিনেও তুমি ম্যানিফেস্ট করতে পারো। যেহেতু ফুলমুন রয়েছে তো অবশ্যই এফেক্ট করবে। আজকের দিনটাও বেশ ভালো এবং পজিটিভও। সব থেকে বড়ো কথা, নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড, এবং হেভি এনার্জি সারাদিন কিন্তু থাকবে। আর মাথা ধরে থাকা, শরীর দুর্বল হওয়া, অনেকের হয়তো বমি বমি ভাব হতে পারে, আর হচ্ছে ঘুমের হয়তো একটু প্যাটার্ন চেঞ্জ হবে, বা ঘুম ঠিকঠাক নাও হতে পারে। আজকে খাওয়ার উপরও অস্বস্তি একটা ফিল করাবে তোমার। এই রকম কিন্তু নেগেটিভ এনার্জিগুলো, লো এনার্জিগুলো তোমাকে অ্যাটাক করতে পারে। এবং আজকে এক্সট্রা নিজের উপর কেয়ার করো, ঠিক আছে? এবার আমি দেখব যে আজকের এই ফুল মুনের এনার্জি তোমার উপর এবং তোমার প্রিয় মানুষটির উপর কতটা এফেক্ট করলো, সেটা আমি দেখব, এবং তোমার প্রিয় মানুষটির কি অবস্থা চলছে। যদিও ফুল মুনের এনার্জি ফ্রেন্ড যেমন তোমার উপরে চাপ ক্রিয়েট করছে, তেমনি তোমার প্রিয় মানুষটিও বাঁধে যাচ্ছে না, সেখানেও তার উপর এফেক্ট করছে। সেটা আমি অবশ্যই এনার্জি চেক করবো বর্তমানে কী অবস্থা চলছে, ঠিক আছে? এবং এই এনার্জিগুলো চলছে ফ্রেন্ড, এবং নিজের উপর ফোকাস করো। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে। আজকে সকাল সকাল আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে ফুল মুনে এনার্জি কতটা এফেক্ট করলো আজ সকাল সকাল। জাস্টিস, ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড ফ্রেন্ড। জাস্টিস দিতে চাই তোমার প্রিয় মানুষটি। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ করে যদি ঝামেলা প্রচুর হয়েছিল ফ্রেন্ড, বা সম্পর্কের বিচ্ছেদ হয়ে গিয়েছিল, এবং সবথেকে বড় কথা তোমার দুজনের মাঝে যদি কার্মিক কোনো সম্পর্ক এসেছিল, তো সেখান থেকে রিলিজ হয়ে যাবে। কারণ এই যে একটা টাইম চলছে না ফ্রেন্ড, এই যে ডার্ক যে হচ্ছে এনার্জি,
যে ক্লিন হয়ে যাচ্ছে, তার মানে কার্মিক যে সকল সম্পর্কগুলো তোমার হতে পারে, তোমার প্রিয় মানুষের দিক থেকে হতে পারে, একটা ক্লিয়ারিটি চলে আসবে যে এরা কার্মিক, বা এরা হচ্ছে তোমার ক্ষেত্রেও তুমিও বুঝে যাবে 23 তারিখের পর। অনেকটা তোমার কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন সম্পর্ক কার্মিক সম্পর্ক, কোনটা অ্যাকচুয়ালি নিট সম্পর্ক, কে তোমাকে ভালোবাসে, কে অ্যাকচুয়ালি তোমার কাছে সত্য আর কে মিথ্যে। এই বিষয়গুলো তুমিও ক্লিয়ার, তোমার কাছেও ক্লিয়ার হয়ে যাবে, তোমার প্রিয় মানুষটির কাছেও ক্লিয়ার হয়ে যাবে, এবং এর ফলে সম্পর্কের অনেক বড় বদল আসবে ফ্রেন্ড। প্রচুর জনে প্রচুর পরিমাণে বদল আসবে। এবং জাস্টিস ফার্স্ট কার্ডই, ফুলমুনের ফার্স্ট কার্ডই এসে জাস্টিস, তো বদল অবশ্যই আসবে, তুমি নিশ্চিন্তে থাকো। এবং হচ্ছে এই ফুলমুনের এনার্জি প্রত্যেকের অ্যাকশানের ক্ষেত্রে একটু স্লো, কারণ আমি সে অ্যাকশানও চেক করব, দেখব ফ্রেন্ড, কিন্তু কারণ যেহেতু একটা ডার্ক সাইডে কাজ হচ্ছে, তো অ্যাকশানের উপর কিন্তু সবথেকে বেশি চাপ তৈরি হবে। এবং এই কারণে তোমার যেমন কিছুই করতে ভালো লাগছে না, তেমনিভাবে তোমার প্রিয় মানুষটির উপরও সেম কেস, সেও অ্যাকশান নিতে একটু স্লো তার হয়ে যাবে। এবং জাস্টিস কিন্তু আসছে ফ্রেন্ড, ফুলমুন একটা পজিটিভ, যে যেহেতু কার্মিকগুলোকে চিহ্নিত করা যাবে, কার্মিক রিলিজ হয়ে যাবে, তো জাস্টিস কিন্তু তারপর অবশ্যই আসছে। অন্ধকার কেটে গেলে আলো তো আসবেই, তাই না ফ্রেন্ড? তো এই কিন্তু ফুলমুন অনেক পজিটিভ একটা মেসেজ তোমাকে ফার্স্ট কার্ডে দিয়েছে, যে জাস্টিস, এর সম্পর্কের উপরে জাস্টিস, ন্যায় একটা। কনফিউশনে রয়েছে তাই জন্যই স্লো, কনফিউশনে রয়েছে, সম্পর্ক স্লো হয়ে গেছে, নিজেকে স্ট্রং রেখেছে। আজকে ফুলমুনের এনার্জি তার উপর প্রচুর হেভি এফেক্ট করেছে, তার জন্য হয় না এক প্রকারের জ্বলছে, লো এনার্জি প্রচুর রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে, তার জন্যে এই যে হেভি এনার্জি তার উপর রয়েছে না ফ্রেন্ড, একটা যেন তার ভেতরে একটা জ্বলন কাজ করছে, এইরকম লো এনার্জি প্রচুর এফেক্ট করছে এবং জাস্টিস দিতে চায়। আর হচ্ছে এই যে অ্যাকশানটা স্লো হবে ফ্রেন্ড, একটু আগে আমি বললাম না ফ্রেন্ড যে অ্যাকশান একটু স্লো হবে, কারণ তার মন মস্তিষ্কে এরকম অবস্থায় কনফিউশন একটা রয়েছে। কারণ এই যে ফুলমুনের এনার্জি কনফিউশান ক্রিয়েট করবে, তোমাকেও আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম যে এই এনার্জি কনফিউশান ক্রিয়েট করবে। তাছাড়া 7/7 পোর্টাল মানেই কনফিউশান ক্রিয়েট করা, এটা আমি 7/7 পোর্টালেও তোমাকে বলে দিয়েছিলাম ফ্রেন্ড, যে 7/7 পোর্টালে এনার্জি অন্যতম বৈশিষ্ট্য সব জায়গাতে কনফিউশান তৈরি করা, বিভ্রান্ত তৈরি করা। তো তোমার প্রিয় মানুষটির উপরেও অ্যাকশানে উপরে বিভ্রান্ত, সে এক জায়গাতে পুরোপুরি একদম স্টে করে গেছে, আর লো এনার্জিতে প্রচুর ডুবে গেছে তোমার প্রিয় মানুষটি। অ্যাকশান নিতে হয়তো একটু টাইম লাগতে পারে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে। ডার্ক নাইট অফ দ্য সোল, অবশ্যই এটা তো থাকবেই, মাস্ট, এ তো হেভি এনার্জি থাকবেই। ফার্স্ট কার্ড জাস্টিস তো অবশ্যই বলে দিয়েছে, কিন্তু সেকেন্ড কার্ড থেকে তুমি দেখো ফ্রেন্ড নেগেটিভ আসতে শুরু করে দিয়েছে। এত কারণ এই এনার্জি সবার উপর এফেক্ট করছে ফ্রেন্ড, ডার্ক সাইড তো সামনে আনবে, তাকে বোঝা খুবই জরুরি। তা লাইফের একটা প্যাটার্ন থাকে না, যে জীবনটা এইভাবে সে কাটাবে, কিন্তু সেটা যে সেইভাবে হয় না, তাকে সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বর আল্লাহ যেভাবে নিয়ে যাবে সেই অনুযায়ী হাঁটতে হবে। সে তার মতো করে কমফোর্ট জোন মানিয়ে সেখানেই সে থাকতে চেয়েছিল, এবং সেগুলো কতটা মিথ্যে সেটা তার কাছে বেরিয়ে আসছে, যে তুমি মিথ্যে একটা ধারণা নিয়ে জীবন কাটাচ্ছ। নিজের কেরিয়ারের উপর ফোকাস করতে চায়, অনেকে পেন্টাকেলের উপর কাজ করছে ফ্রেন্ড, অনেকে ভাবছে যে আর কিছু ভাবার দরকার নেই, ইমোশানের উপর কোনোদিনও সাকসেসফুল কিছু হবে না, এই দুনিয়ায় আর ভরসা নেই, এরকম তার হিসেবে, এবং সে কেরিয়ারকে নিয়ে একটু ভাবনা চিন্তা করছে। আর আজকে কিন্তু হাল খুব খারাপ, যেমন তোমাকেও আজকের এই ফুলমুনের এনার্জির চাপ যেমন ক্রিয়েট করাবে না ফ্রেন্ড, তেমনি তোমার প্রিয় মানুষটির উপরও বেশ কিন্তু হেভি এনার্জি রয়েছে, বেশ হেভি এনার্জি রয়েছে আজকের দিনে। আমি দেখব আরও কী চলছে। কেরিয়ারের উপরে একটু ফোকাস রাখছে, সে ভাবছে যে এটাই স্বনির্ভরশীল হতে আমাকে হেল্প করাবে, বা আমি আমার সামনে এগিয়ে যেতে পারবো। অবশ্যই কেরিয়ারের উপরে আর একটা প্রোভাইডও সে করতে চায়, কেরিয়ারটা নিয়ে একটু ভাবছে ফ্রেন্ড, অর্থ নিয়ে ভাবছে, সে হয়তো ম্যানিফেস্টও করতে পারে তার ঈশ্বর আল্লাহর কাছে, বা এমনও হতে পারে রিসেন্ট তোমাদের ক্ষেত্রে ফ্রেন্ড আরেকটা, এই যে ফুল মুন না, একটা এক্সট্রা তোমার জন্য মেসেজ, যে ফ্রেন্ড কিছু হয়তো গিফট তুমি পেতে পারো, বা কোনো শপিংও করতে পারো তোমরা অনেকে। ফুল মুনে পর হয়তো হঠাৎ করে কিছু কেনাকাটাও তোমাদের হতে পারে, কিছু গিফট তোমার ঈশ্বর আল্লাহর দিক থেকে তোমার আসতে পারে, মানে হঠাৎ করে কোনো শপিং করা, হঠাৎ করে কিছু কেনার পরিকল্পনা, এই ধরনের, হ্যাঁ না? এবং সেইটা তুমি এমনটাই যে খুবই দরকার ছিল, বা হয়তো অনেক দিন তুমি ভেবেছিলে, কিন্তু ওটা হঠাৎ করে কেনা হয়ে গেল, এরকম বিষয়টা কিন্তু হতে পারে। আর এই ব্যক্তি কিন্তু একটা প্রোভাইড করতে চায় তোমার যে প্রিয় মানুষটি, এবং সেটা অবশ্যই তার নিজের দিকটা ভেবেই সে কিন্তু সিদ্ধান্ত নেবে। এবং আজকে টাকা পয়সার উপরে একটু ভাবনা চিন্তা করছে, হতে পারে সে
এইটাকে হয়তো সাহারা করে, এইটাকে হয়তো কাছের করে নিয়ে বা ভর দিয়ে সে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। এইরকম কিন্তু একটা ভাবনা চিন্তা। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। জাস্টিস যেটা শুরু হবে, ন্যায় যেটা করবে, ন্যায় দিয়েই শুরু। সে এসে সব কিছু স্যারেন্ডার করে দেবে, সবই বলবে যে কেন এত কিছু হয়েছিল, কি ব্যাপার, যে থার্ড পার্টি কেন এলো, কিসের জন্য এলো, সব সত্যই বলবে তোমাকে। এবং সে শুরু কিন্তু একটা পজিটিভভাবে করবে, এবং তারই জন্য সে যে কীভাবে শুরু করবে সেটার উপর সে ফোকাস করেছে ফ্রেন্ড, যে কিভাবে করবে সেইটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। কিন্তু আজকের এনার্জি তার উপর প্রচুরভাবে হেভি রয়েছে এবং সে কিন্তু স্লো হয়ে গেছে আর এক জায়গায় দাঁড়িয়ে গেছে পুরোপুরি। আজকের রাতভর কান্নাকাটি করতে পারে বা সারাদিন তাকে স্যাড অ্যালোন ফিল করাতে পারে সারাদিন। আজকে শুরু একটা চাই, অবশ্যই ভিক্টরি একটা সে চাইছে ফ্রেন্ড, কারণ সে বুঝে গেছে যে জীবনে এইভাবে টাইম পাস করার কোনো প্রয়োজন নেই। এইভাবে টাইম পাস করতে করতে একটা সময় টাইমই চলে যাবে, বুঝতে পারবে না। সে হয়তো অনভিজ্ঞের মতো ভেবেছিল যে জীবনে টাইম আমার অনেক বেশি, আমি যা খুশি তাই করব, এইরকম কিছু ভাবনা চিন্তা ছিল। কিন্তু বর্তমান তার চিন্তাভাবনা অনেক বদল চলে এসছে। সে জীবনটা কি যদি কেউ বুঝে যায় তাহলে সে নিশ্চয়ই নেক্সট কি করতে হবে সে নিজেই বুঝে যাবে। কিন্তু এই মানুষটা আগে অনভিজ্ঞের মতো অনেক কিছু করেছে, আজ সে কিন্তু একটা ভিক্টরি চায়। আজকে সে ভিক্টরি একটা চায়। থার্ড পার্টি ছিল যে থার্ড পার্টিকে নিয়েই আনন্দ খুশি করতো, আজকে থার্ড পার্টি তাকে ডার্ক নাইট দেখাচ্ছে। আজকে ডার্ক নাইট দেখাচ্ছে সেই থার্ড পার্টি তাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল। থার্ড পার্টির কাছ থেকে বেরিয়েই তো তোমাকে কিন্তু প্রপোজ একটা করবে। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি কার্মিক যে সম্পর্ক ছিল ফ্রেন্ড, সে রিলিজ হয়ে যাচ্ছে। কার্মিক যদি থার্ড পার্টি থাকে অবশ্যই সে কিন্তু রিলিজ হয়ে যাবে, কারণ এই যে এনার্জিটার কাজই এরকম, থার্ড পার্টি কার্মিককে চিহ্নিত করা এবং দ্রুত রিলিজ করা। এই মানুষটা যদি কার্মিকের সঙ্গে আজও জুড়ে আছে না ফ্রেন্ড, তুমি চিন্তা করো না, ও কিছুদিন পর রিলিজ হয়ে যাবে। কারণ ওকে বোঝানো হবে যে এ কার্মিক, যাকে নিয়ে ভাবছে, যার উপর ভর দিচ্ছে, সে তো নিজে ভেবে নিয়েছে যে এই আমার সব কিছু, এই আমার সব, এই আমার সে অনেক কিছু ভেবে নিয়েছে, তাই না? কিন্তু তাকে বোঝানো হবে পরে যে এ ফেক, এ মানুষ সুবিধার নয়। সে যখন বুঝে যাবে সে নিজে স্ট্যান্ড নেবে। অর্থনীতির উপরে কোনো না কোনো একটা সমস্যা চলে এসছে ফ্রেন্ড। হতে পারে যে সে ভর দিতে চায়, যে টাকা পয়সার উপর এতটা নজর নেওয়ার পেছনে কারণ হয়তো অনেক কিছু আসতে পারে ফ্রেন্ড। তার জব বিজনেসের উপর, কেরিয়ারের উপর কোনো না কোনো চাপ রয়েছে, বা হয়তো যেখানে সে জব করছে বা বিজনেস করছে সেখানে তার মন লাগছে না। কোনো একটা ঘটনার জন্য সে একটা চাপে পড়ে গেছে, এরকম হতে পারে। বা সে হয়তো টাকা পয়সার এই মুহূর্তে তার দরকার, কোনো লোকসানও হয়ে যেতে পারে। এই রকম মানে টাকা পয়সার দিকে কিন্তু একটা নেগেটিভ এনার্জি এসছে। হতে পারে কোনো ঘাটতি বা জব বিজনেসে কিছু একটা সমস্যা হয়েছে, সেটা নিয়ে একটু ফোকাস করছে যে সমস্যার সমাধান কি করে করা যায়। অথবা জব বিজনেস হয়তো যদি সে না করে, হয়তো সে করার জন্য ভাবছে। একটা কিন্তু স্ট্রং ফোকাস ওখানে তার রয়েছে, এবং সেটার কথা ভাবতে গেলে তার আইসোলেট ফিল করায়, বা সে যে টাকা পয়সা ইনকাম করে সেটা তার জন্য হয়তো সে ভাবে যে এটা আমার জন্য হয়তো সুটেবল নয়, আরও হয়তো অনেক কিছু আমার লাইফে হলে ভালো হতো, এই রকম টাইপের মোটামুটি একটা নেগেটিভ এনার্জি তার জব বিজনেসের দিক থেকে এসছে। কোনো না কোনো একটা ঘাটতি কি চাপ, কোনো সমস্যা চলে এসেছে, এবং থার্ড পার্টিকে নিয়ে বিজি ছিল। এইটা সব থেকে পজিটিভ একটা তোমার দিকে ফ্রেন্ড। থার্ড পার্টি নিয়ে যে বিজি ছিল, থার্ড পার্টি আজকে দেখিয়ে দিয়েছে কালো রাত, হ্যাঁ না? আজকের দিনে থার্ড পার্টিকে নিয়ে ভাববে, তাদের ব্যবহারগুলো নিয়ে ভাববে যে কি করেছিল তার সঙ্গে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে এবং একটা প্রপোজ যে করবে, প্রোভাইড যে করবে ফ্রেন্ড, সে সব কিছু লজিক্যাল মাইন্ডকে ব্যবহার করে স্ট্রংভাবে একটা কিন্তু প্রোভাইড করবে, যেটা হয়তো সিদ্ধান্তটা তার স্ট্রং থাকবে, সেটা কিন্তু একদম ডিসব্যালেন্স হবে না তার দিক থেকে। যে আগে হয়তো অনভিজ্ঞের মতো অনেক কিছু বলে দিত বা অনেক কিছু করে ফেলতো, সেটা কিন্তু এখানে গিয়ে যেটা পেজ অফ ওয়ান্স ছিল শুরুর দিকে, এখন কিন্তু যেটা প্রোভাইড করবে সেটা অবশ্যই কিং অফ সোর্স, মানে বেশ কিন্তু স্ট্রং। সিদ্ধান্তটা বেশ স্ট্রং হবে। জাস্টিস যেটা দেবে, একটা যে প্রোভাইড সে করবে সেটা কিন্তু বেশ স্ট্রং থাকবে, এবং সে সেই সিদ্ধান্ত থেকে আর কিন্তু সরে যাবে না। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, বা আজকে ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে।
তোমার মন মস্তিষ্কে আজ দ্বিধা দ্বন্দ্বে মানে একটা ফাইটিং চলছে, অশান্তির মতো হয়ে আছো, মস্তিষ্কে যেন ভারী হয়ে আছে, মনে হয় যেন কিছু মানুষ ভেতরে গিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করছে, একটা অশান্তি রকম অনেক কিছুর বিষয়, অনেক কিছু থিঙ্কিং তোমার মাইন্ডের ভিতরে যেন অশান্তি ক্রিয়েট করাছে। হয়তো ঘুম থেকে উঠেই তোমার মনে হচ্ছে যেন মস্তিষ্কের ভিতরে একটা বিশাল ফাইটিং লেগে গেছে, প্রচুর ওভার থিঙ্কিং করছো এবং ওভার থিঙ্কিংগুলোই তোমাকে কিন্তু আজকে ডাউন ফিল করাচ্ছে ফ্রেন্ড, ওভার থিঙ্কিংগুলোই তোমাকে আজকে ডাউন ফিল করাচ্ছে এবং মস্তিষ্কের উপর যেন ভারী হয়ে আছে এই রকম। এবং তুমিও কেরিয়ার উপর ভাবনা চিন্তা করছো, তুমি মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, কোনোভাবে ছাড়তে চাও না, কোনোভাবে ছাড়তে চাও না এবং ইমোশনালিভাবে আর গিভ অ্যান্ড টেক চাইছো না, তুমি নিজেকে একলা করে নিচ্ছ। তোমরা অনেকে ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো এবং চাইছো যে যা হয় হোক সবটাই আমি আমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তিনি যা ঠিক মনে করবেন সেটাই করবেন। তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে, কোনো একটা লেডি থার্ড পার্টি থাকতে পারে ফ্রেন্ড, সে হয়তো কিছু সমস্যা ক্রিয়েট করে দিয়েছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হয়তো প্রয়োগ করেছে। আজ কিন্তু ফ্রেন্ড তুমি নিজেকে গোয়েদা ফ্লোতে রাখার চেষ্টা করছো বা তুমি ঈশ্বর আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছো, নিউ বিগিনিং চাইছো যে নতুন করে আমার জীবনে একটা অধ্যায় শুরু হোক। একটা বোরিং যেন তোমার লাগছে লাইফটা আজকের দিনে, যে যেন সবই একই রকম, ঘুম থেকে উঠে একই বিষয় নিয়ে মস্তিষ্কে ঘুরে যাচ্ছে, সারা রাত মানে সারা দিন কোনো কাজে মন নেই, কিছু করতে ভালো লাগছে না, একটা যেন অশান্তির মতো করে যেন একটা লাইফটা কাটাতে হয়, কেটে কেটে চলে যাচ্ছে এই রকম বিষয়টা, যে আমার জীবনে কবে বদল আসবে, নাকি এই রকমভাবে লাইফ আমার কেটে যাবে, যে আর পাঁচজনকে দেখলে মনে হয় যে আমার জীবনে এত অশান্তি এত সমস্যা কেন। মানে এই যে বিষয়গুলো তোমাকে আজকে বেশ সমস্যা মানে পেন ফিল করাচ্ছে এবং ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ তুমি, তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার অভিযোগ হয়ে যাচ্ছে যে কেন আমার সঙ্গে এত কিছু। এবং তুমি ফ্রেন্ড নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, খুশি আনন্দ চাও, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো এই মানুষটার সঙ্গে। মানুষটা প্রচুর ধোঁকাধারি করেছে ফ্রেন্ড, অনেক ধোঁকাধারি করেছে, দেখে শুনে বুঝে পরিকল্পনা করে বারবার তোমাকে ধোঁকা দিয়েছে, বারবার ধোঁকা দিয়ে প্রচুর এনজয় করেছে বিষয়টাকে আজও পর্যন্ত, আজও তোমাকে নজরে রেখেছে ফ্রেন্ড, নিশ্চিন্তে থাকো, সেই মানুষ তোমাকে ভোলেনি, নজরে রেখেছে তোমাকে, যেখানেই থাক যার কাছে থাক তোমাকে সে ভুলতে পারেনি। এবং তুমি কিন্তু আজ ফ্রেন্ড নিজের উপর ফোকাস করছো, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো এবং নিজেকে রাইজ করতে চাও। তোমরা অনেকে 7 চক্র হিলিংয়ের কাজ করছো, বা হতে পারে নিজেকে ঠিক রাখার জন্য, ব্যালেন্সে রাখার জন্য তোমাদেরকে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিচ্ছি ফ্রেন্ড, 7 চক্র হিলিংয়ের কাজটা করো। এটা কিন্তু প্রচুরভাবে এফেক্ট তোমার উপর করবে, মানে তুমি মন মস্তিষ্ককে ব্যালেন্স করার একটা অন্যতম একটা উপায়, যেটা তোমাকে প্রচুরভাবে কিন্তু হেল্প করবে নেগেটিভ থিঙ্কিংগুলো থেকে নিজেকে রিলিজ করার জন্য। 7 চক্র প্রচুরভাবে কিন্তু হেল্প করে, আমি ব্যক্তিগত দিক থেকে করি তাই আমি তোমাকেও বললাম ফ্রেন্ড। তোমার কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে, এই যে একটা গিফটের ব্যাপার আছে না, যে ঈশ্বর আল্লাহ তোমাকে কিছু গিফট করতে পারে, বা কিছু কেনাকাটার বিষয় আছে, কিছু হঠাৎ করে শপিং করে ফেলবে কিছু একটা জিনিস, তো তার জন্য হয়তো তুমি বাইরে কোথাও যেতে পারো, বা সেটা জন্য হয়তো তোমাকে যেতে হবে কোথাও, এরকমও হতে পারে। কোথাও যাওয়ার জন্য একটা রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি পরিবারে হয়তো তোমার কিছু ঝামেলা থাকতে পারে, বা সেই মানুষটার পরিবারের থার্ড পার্টির জন্যই সমস্যা, মানে সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গেছে, আজ কনফিউশনে রয়েছে, সম্পর্ক অনেকটা স্লো হয়ে গেছে, যে মানুষটা কোনো সিদ্ধান্ত নেবে নাকি আরও অপেক্ষা করা উচিত, নাকি আমি ফুল মুনের পর একটা কোনো সিদ্ধান্ত নিয়ে আমার লাইফে এগিয়ে যাব, এইরকম তোমার মনে হচ্ছে যে ফুল মুন পেরিয়ে যাক, তো একটা কোনো সিদ্ধান্ত যদি আমি নিতে পারি, নিয়ে আমি আমার লাইফে এগিয়ে যাব, আর এত অপেক্ষা, এত তিক্ততা, এত অশান্তি আমার বয়ে বেড়ানো সম্ভব হচ্ছে না, এই রকম কিন্তু তোমার ফিল হচ্ছে, বা মন মস্তিষ্কে এইরকম চলছে ফ্রেন্ড। আমি দেখবো তোমার এই প্রিয় মানুষটি আজকে তো পুরো স্লো হয়ে গেছে, আমি দেখবো অ্যাকশানটি কবের দিকে নিতে পারে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কবের দিকে অ্যাকশান নিতে পারে। নাই, এখানে কোনো টাইম আসেনি, তবে অ্যাকশান যেটা নেবে বেশ পজিটিভ, তুমি নিজেই দেখো ফ্রেন্ড, বেশ পজিটিভ কার্ড। যারা তোমরা রেগুলার রিডিং দেখো তোমরা জানবে যে এই কার্ডটা কতটা পজিটিভ, ফিউচারের জন্য একদম মানে সিকিওর একটা সম্পর্ক, ব্যাক মাইন্ড ক্লিয়ার থাকবে, একটা সততা থাকবে, আর ইমোশন ওভারফ্লো কিন্তু আজকের দিনে, বা এই যে একটা যেটা প্রোভাইড করবে না ফ্রেন্ড, সেটা সম্পর্কের উপরে, এবং সেটা ফিউচারে কিন্তু বেশ
একটা ব্যালেন্সের সম্পর্ক বজায় থাকবে, ইমোশনালিভাবে সম্পর্ক হবে এই মানুষটার সঙ্গে, এবং সেটা কিন্তু প্রোভাইড করবে। এখানে কিন্তু অ্যাকশন যেটা সেটা অবশ্যই পজিটিভ, কিন্তু কোনো টাইম আসেনি ফ্রেন্ড, এই ডিভাইন টাইমের উপর নির্ভর করছে। তুমি অপেক্ষায় থেকো না, সব থেকে বড় কথা অপেক্ষায় থেকো না, যা হচ্ছে হতে দাও, নিজের উপর ফোকাস করো, নিজের উপর কাজ করো, ঠিক আছে? সেলফ লাভ করো, সব জায়গাতেই একই কথা বলো ফ্রেন্ড, সেলফ লাভ করো। আমি দেখো তোমার কি করা উচিত ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই স্টক এনার্জি থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড, হ্যাংম্যান অবস্থায় রয়েছে, প্রচুর ওভার থিঙ্কিং। ফার্স্টেই আমি তোমাকে বলেছিলাম ফ্রেন্ড যে ওভার থিঙ্কিং করছো প্রচুর আজকের দিনে, যে মাথা পুরো ভারী হয়ে যাচ্ছে, একটা অশান্তির মতো, তোমার কোনো কিছু ভালো লাগছে না, একটা খিটখিটে মতো মেজাজ হয়ে আছে ফ্রেন্ড। প্রচুর কারণ মস্তিষ্কের পর প্রচুর প্রেশার দিচ্ছ তুমি, এবং অ্যাকচুয়ালি হওয়াটাই স্বাভাবিক। এমন পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে যে তুমি শান্তি পাচ্ছ না, যে কোনোভাবেই একটা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, যে একই এনার্জিতে কতদিন থাকবো। আর সেটা যদি পজিটিভ হয় তো থাকা যায়, কিন্তু এই লো এনার্জিতে অশান্তির মধ্যে কতদিন আর কাটবে, এই জিনিসটা তোমাকে আজকে বেশ কিন্তু সমস্যা তৈরি করাচ্ছে, এবং তুমি কনফিউশনে আছো ফ্রেন্ড। আর তুমি এরকম হ্যান্ডম্যান অবস্থায় রয়েছো, এই জায়গা থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড। আবার সেই একই কার্ড রিটার্ন করেছে, হ্যাঁ না? কারণ এই দিনটা তোমার আসতে চলেছে, তুমি পজিটিভ থাকো, নিজের উপর ফোকাস করো, ঠিক আছে? আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে 12টা চলে এসছে, অবস্থার বড় মাপের বদল। এই যে ফুল মুন, এ হচ্ছে উইল অফ ফরচুন, একটা অন্যতম একটা শুভ কার্ড ফ্রেন্ড, যে অবস্থার একটা বড় মাপের বদল আসছে। বারবার ইমোশনের উপর পজিটিভ কার্ড আসছে, বারবার কিন্তু পজিটিভ কার্ড আসছে। এই ফাইটিং দিন তোমাদের শেষ হতে চলেছে, ডার্ক নাইট অফ দ্য সোলের দিন শেষ হতে চলেছে, থার্ড পার্টি শেষ হতে চলেছে। তোমরা অনেকেই বুঝে যাবে ফ্রেন্ড যে এই ফুল মুনের পর অবশ্যই তোমাদের বড় মাপের অবস্থার বদল হতে চলেছে। একটা পজিটিভ মেসেজ তোমার জন্য হচ্ছে আজকে রয়েছে ফ্রেন্ড, এবং তোমার ঈশ্বর আল্লাহ সেটাই তোমাকে বোঝাচ্ছে যে অবস্থার বদল। অবশ্যই ফ্রেন্ড, সবসময় একই রকম দিন কাটে না, পরিস্থিতি অনুযায়ী কিন্তু অবস্থার বদল অবশ্যই তোমার আমার প্রত্যেকের হবে। কারোর একটু সময় লেগে যায় বেশি, কারোর একটু দ্রুত হয়ে যায়, কিন্তু অবস্থার বদল সবসময়। খুশি চিরকাল থাকে না, দুঃখও চিরকাল থাকে না, তার জন্যে এই সময়টা বদলে যাবে। এই হচ্ছে ফুল মুনের পর, অন্তত 23 তারিখ আমি তোমাদেরকে বলে রাখলাম যে 23 তারিখের পর তুমি ভালোভাবে বুঝে যাবে যে কতটা বদল আসছে। তোমার মন মস্তিষ্কেও অনেকটা ব্যালেন্স তুমি চলে আসবে, তোমার হাই ভাইব্রেশনে চলে আসবে। সব থেকে বড় কথা আমি বলে রাখি ফ্রেন্ড, তুমি তোমার অরার উপরে কাজ করো, কারণ এই যে ফুল মুনের এনার্জি না, তোমার অরা এই যে ক্লিনজিং হওয়ার ফলে তোমার অরাও কিন্তু অনেকটা লোতে চলে যাচ্ছে। তার জন্য তুমি অরাকে ক্লিন করো, অরাকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।